নমস্কার, স্বাগতম সনাতন জ্ঞান জ্যোতিতে। আজ আমরা দেখব শ্রীকৃষ্ণের ছোট থেকে বের হয়ে ওঠার আশ্চর্য গল্প। শৈশবের সেই সময় যখন তিনি কিভাবে তাঁর আশ্চর্য শক্তি ও ভগবানের রূপে পৃথিবীতে উদ্ভাসিত হন, সেই গল্প আপনাদের সামনে তুলে ধরব। তাই চলুন শুরু করি শ্রীকৃষ্ণের ছোটবেলায় ঘটে যাওয়া সেই বিস্ময়কর কাহিনী। রাজা উগ্রসেন মথুরার রাজা ছিলেন। তার পুত্রের নাম ছিল কংস এবং কন্যার নাম দেবকী। কংস ছিল অত্যাচারী। নিজের জেদের কারণে সে তার পিতাকে সিংহাসন থেকে নামিয়ে দেয় এবং নিজেই মথুরার রাজা হয়ে বসে। সে ছিল নিষ্ঠুর ও নির্মম। মথুরার সবাই তার দুষ্ট স্বভাব দেখে ভীত ছিল। কিন্তু একজন ছিল যাকে কংস ভালোবাসত এবং পূজা করত। সে তার বোন দেবকী। দেবকীর বিবাহ স্থির হয় যাদববংশীয় সর্দার বাসুদেব এর সঙ্গে। বিবাহ ধুমধামের সঙ্গে সম্পন্ন হয়। কংস নিজে বোনকে তার শ্বশুর বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল। পথে হঠাৎ আকাশবাণী হল, হে কংস, এত আনন্দ কিসের? যে বোনকে তুই এত ভালোবাসিস তার অষ্টম সন্তানই তোর মৃত্যুর কারণ হবে। আকাশবাণী শুনে কংস দেবকীকে হত্যা করতে উদ্যত হয়। কিন্তু বাসুদেব কংসকে থামিয়ে বলে, তুমি তোমার বোনকে বিবাহদিনেই হত্যা করবে, এ মহাপাপ হবে। আমি প্রতিজ্ঞা করছি, দেবকীর গর্ভে যে সন্তানই জন্মাবে আমি তাকে তোমার হাতে তুলে দেব। কংস সম্মত হয়, কিন্তু দেবকী বাসুদেবকে কারাগারে বন্দী করে রাখে। প্রথম সন্তান জন্মালে বাসুদেব তাকে কংসের কাছে নিয়ে আসে। কংস প্রথমে মমতায় ভরে যায়, ভাবে, আমার বিপদ তো অষ্টম সন্তান থেকে, এ শিশুর দোষ কি? সে প্রথম শিশুকে ফেরত দেয়। কিন্তু ঋষি নারদ এসে কংসকে বোঝালেন, যেমন পদ্মফুলে বলা যায় না কোনটা প্রথম পাপড়ি আর কোনটা অষ্টম, তেমনি তুমি জানো না কোনো সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। এ কথা শুনে কংস আবার নিষ্ঠুর হয়ে ওঠে। সে দেবকীর সন্তানদের একে একে হত্যা করতে থাকে। প্রথম 7 সন্তানকে সে পাথরে আছড়ে মেরে ফেলে। সময় কেটে যায়। দেবকী অষ্টমবার গর্ভবতী হলেন। সে সময় প্রভু বিষ্ণু তাদের সামনে আবির্ভূত হয়ে বললেন, বাসুদেব, আমি তোমার সন্তান রূপে জন্ম নেব। তুমি আমাকে গোকুলে নন্দের ঘরে রেখে এসো এবং তাদের কন্যা শিশুকে এখানে নিয়ে এসো। অষ্টমীর রাতে প্রবল ঝড়বৃষ্টির মধ্যে দেবকীর গর্ভে শ্রীকৃষ্ণ জন্ম নিলেন। অলৌকিকভাবে কারাগার খুলে গেল, দ্বার রক্ষীরা ঘুমিয়ে পড়ল। বাসুদেব শিশুকে টোকরায় নিয়ে বেরিয়ে পড়লেন। শ্রী শেষনাগ নিজের ফণ মেলে শিশুর উপর ছাতা করলেন। যমুনা নদী পথ করে দিল। বাসুদেব গোকুলে গিয়ে নন্দের গৃহে জন্মানো কন্যাকে নিয়ে এলেন। তিনি ফিরে এলে কারাগারের দরজা আবার বন্ধ হয়ে গেল। প্রহরীরা শিশুর কান্না শুনে কংসকে খবর দিল। কংস ছুটে এসে দেবকীর নবজাতককে হাতে নিল। দেখল সে একটি কন্যা। কংস সেই কন্যাকে হত্যা করতে উদ্যত হল। কিন্তু কন্যাটি তার হাত থেকে ছুটে আকাশে উঠে দেবী দুর্গার রূপ ধারণ করলেন। তিনি কংসকে বললেন, হে দুষ্ট কংস, এক নিরপরাধ কন্যাকে মারতে তুই নিজের বীরত্ব খুঁজছিস। যে তোর মৃত্যুর কারণ হবে সে গোকুলে নিরাপদে আছে। সময় আসলে সে তোর সমস্ত পাপের দণ্ড দেবে। এ কথা বলে দেবী অন্তর্ধান হলেন। আকাশবাণী শুনে কংস ভীত হয়ে উঠল। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হল। শ্রীকৃষ্ণ ও সুদামা ঋষি সান্দীপনির আশ্রমে বিদ্যা অর্জনের জন্য থাকতেন। তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। আশ্রমের পাশে এক দরিদ্র নারী বাস করতেন, যিনি দিনরাত বাসুদেব বাসুদেব জপ করতেন এবং ভিক্ষা করে জীবন ধারণ করতেন। একদিন বহুদিন ধরে ভিক্ষা না পেয়ে তিনি ক্ষুধার্ত হয়ে পড়েন। 5 দিন না খেয়ে থাকার পর কেউ তাকে এক মুঠো ছোলা দেয়। তিনিসকালে এই চানাগুলো ভগবান বাসুদেবকে ভোগ দিয়ে তবে আমি খাব। কিন্তু সেদিন রাতেই কিছু চোর সেই পুঁটলি চুরি করে নেয়। চোরেরা ভেবেছিল এর ভিতরে গয়না আছে। পরে আশ্রমে গিয়ে তারা ভয় পেয়ে পুঁটলিটি ফেলে রেখে পালায়। ক্ষুধার্ত নারী অভিশাপ দেয়, আমার এই চানা চুরি করে কেউ কোনো সুখ পাবে না। যে এই চানা খাবে সে দরিদ্র হয়ে যাবে। পরদিন শ্রীকৃষ্ণ ও সুদামা গুরুদেবকে প্রণাম করতে গেলেন। গুরুদেব আশীর্বাদ দিয়ে বললেন, বৎসগণ, যজ্ঞের জন্য সমিধা কাঠি নিয়ে এসো। কিন্তু আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হতে পারে, তাই দূরে যেও না।
গুরুমাতা সুধামাকে সেই পুঁটলি দিলেন যা চোরেরা রেখে গিয়েছিল। তিনি বললেন, বনে গিয়ে যদি ক্ষুধা লাগে তবে কৃষ্ণের সঙ্গে ভাগ করে খেও। সুধামা ছিলেন জ্ঞানী। তিনি অভিশাপের কথা জেনে গিয়েছিলেন, তাই কৃষ্ণকে কিছুই বললেন না। তিনি চানাগুলো নিজের কাছে লুকিয়ে রাখলেন। বনে কাঠ কাটতে কাটতে বৃষ্টি নেমে গেল। দুজনে একটি গাছের নিচে বসে। কৃষ্ণ ক্ষুধার্ত হয়ে সুধামাকে জিজ্ঞেস করল, সখা, কিছু খাবার আছে? সুধামা বললেন, না, কিছুই নেই। কিন্তু তিনি চুপিসারে চানাগুলো খেতে লাগলেন। কৃষ্ণ জিজ্ঞেস করলেন, তুমি কিছু খাচ্ছ কি? সুধামা বললেন, না, ঠান্ডায় আমার দাঁত কাঁপছে। এইভাবে তারা আশ্রমে ফিরে এলেন। শিক্ষা শেষ হলে শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হলেন। কিন্তু সুধামা রয়ে গেলেন দরিদ্র। অসংখ্য দিন না খেয়ে কাটাতে হতো। একদিন সুধামার স্ত্রী বললেন, আপনি তো বলেন শ্রীকৃষ্ণ আপনার শৈশবের বন্ধু, তাহলে একবার তাঁর কাছে যান না। তিনি রাজা, আপনাকে কিছু না কিছু নিশ্চয় দেবেন। আমরা তো অভুক্ত থাকব, কিন্তু অন্তত সন্তানদের খাবার জুটবে। স্ত্রীর কথা শুনে সুধামা দ্বারকা যাওয়ার জন্য রাজি হলেন। কিন্তু ভাবলেন, খালি হাতে বন্ধুর কাছে কিভাবে যাব? তখন তাঁর স্ত্রী প্রতিবেশীর কাছ থেকে সামান্য চাউল এনে একটি পুঁটলিতে বেঁধে দিলেন। সুধামা খালি পায়ে দ্বারকা রওনা দিলেন। পথে কাঁটা বাঁশ তাঁর পায়ে বিঁধল, তবু তিনি চললেন। দ্বারকার প্রাসাদে পৌঁছে তিনি প্রহরীদের বললেন, আমি শ্রীকৃষ্ণের শৈশবের বন্ধু সুধামা, আমাকে তাঁর সঙ্গে দেখা করতে দাও। প্রহরীরা উপহাস করে বলল, দ্বারকার মহারাজ কৃষ্ণ আর তুমি এক দরিদ্র ব্রাহ্মণ, যাও যাও। অপমানিত হয়ে সুধামা ফিরে যেতে উদ্যত হলেন। তখন এক প্রহরী গিয়ে কৃষ্ণকে সংবাদ দিল, মহারাজ, এক গরিব ব্রাহ্মণ এসেছে, নাম সুধামা, নিজেকে আপনার শৈশবের বন্ধু বলে। সুধামার নাম শুনে কৃষ্ণ ব্যাকুল হয়ে উঠলেন। তিনি খালি পায়ে দৌড়ে প্রাসাদ থেকে বেরিয়ে এলেন। সুধামাকে দেখে তাকে রথে তুলে প্রাসাদে আনলেন। কৃষ্ণ নিজ সিংহাসনে সুধামাকে বসালেন। নিজ হাতে তাঁর পা ধুলেন, অশ্রুজলে পা ধুয়ে নিজের বস্ত্র দিয়ে মুছলেন। কৃষ্ণ জিজ্ঞেস করে, সখা, ভগিনী আমার জন্য কি পাঠিয়েছেন? সুধামা লজ্জায় পুঁটলি লুকোতে লাগলেন। কিন্তু কৃষ্ণ তা ছিনিয়ে নিয়ে চাউল খেতে লাগলে, আহা, এমন সুস্বাদু ভাত আমি জীবনে খাইনি। কৃষ্ণ সুধামাকে স্নেহ ভরে সেবা করলেন। কয়েকদিন পরে সুধামা বিদায় চাইলে কৃষ্ণ তাকে সস্নেহে বিদায় দিলেন। ফিরে আসতে আসতে সুধামা ভাবলেন, কৃষ্ণ আমাকে কিছুই দিলেন না, স্ত্রীকে কি বলবো? কিন্তু বাড়িতে এসে দেখলেন তাঁদের কুঁড়েঘরের জায়গায় একটি প্রাসাদ দাঁড়িয়ে আছে। স্ত্রী অলঙ্কারে সজ্জিত হয়ে রানীর মতো বেরিয়ে এলেন। তিনি দেখলে, স্বামী, আমি বলেছিলাম না শ্রীকৃষ্ণ আমাদের দুঃখ ঘোচাবেন? তখন সুধামা কৃষ্ণের লীলা বুঝতে পারলেন এবং আনন্দে ভরে উঠলেন। এই কাহিনী থেকে আমরা শিখি, নিজের কর্মফল ভোগ করতেই হয়। ভগবানও কর্মফল পরিবর্তন করেন না, তবে ভক্তকে কষ্টের মধ্যে স্নেহ দিয়ে রাখেন। তাই সর্বদা শুভ কর্ম করা উচিত। ধন্যবাদ সবাইকে সনাতন জ্ঞান জ্যোতিতে আজকের গল্প দেখার জন্য। আশা করি শ্রীকৃষ্ণের কাহিনী আপনাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের পরবর্তী গল্পগুলো আপনিও পেতে পারেন। আবার দেখা হবে নতুন এক অসাধারণ গল্পের সঙ্গে। ধন্যবাদ।